আজ আমি টমেটোর কেচাপ করব। আমি এখানে 1.5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি, একটা বিটরুট নিয়েছি। এটা কালারের জন্য, আপনারা বিটরুট না থাকলে দেবেন না, সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি মির্চি ইউজ করতে পারেন, তাতেও কালার হয়ে যাবে, কিন্তু অন্য কোনো কালার দেবেন না। এগুলোকে আমি কেটে নেব। একটা পেঁয়াজ নিয়েছি, এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন। একটা পাত্রের মধ্যে আমি কয়েকটা গোলমরিচ, এলাচ, দারচিনি, একটু সামান্য জয়িত্রীর টুকরো, লবঙ্গ, একটা স্টার, কিছুটা জিরা, এটা আমি 2 চামচটা ফুল করে 2 কাপ জলের মধ্যে এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে 1 কাপ করে নেব। তারপরে এগুলো ছেঁকে নিয়ে সেই জলটাকে আমি টমেটোর কেচাপে ব্যবহার করব। আমি মশলাগুলোকে ফোটাতে বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এগুলো ফুটিয়ে নিয়ে এগুলো আমি ছেঁকে এই জলটাকে ব্যবহার করব। এই জলটা ফুটিয়ে অর্ধেক হয়ে যাবে, আমি শুধু ফ্লেভারটা ব্যবহার করার জন্য এটা আমি ফুটিয়ে নিচ্ছি, জলটাকে ব্যবহার করব। আপনার লাল একদম পাকা টমেটোটা ব্যবহার করবেন। দেখুন আমি সবগুলো লাল লাল টমেটো ব্যবহার করছি, এরকম লাল টমেটো ব্যবহার করবেন। আমি টমেটো আর বিটটাকে একসাথে কেটে নেব। আর সমস্ত মশলাগুলো দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি এখন নামিয়ে ছেঁকে নেব। টমেটোগুলোকে আমি সব টুকরো করে কেটে নিয়েছি, বিটটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমরা একটা পেঁয়াজ দিয়ে দিব, সঙ্গে আদা, কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা লাল দেওয়ার চেষ্টা করব। এখন কড়াইটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব। আমার এই মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি ছাঁকনিতে ছেঁকে নেব। 2 কাপ জলকে আমি 1 কাপ করে নিয়েছি, দেখুন। কড়াইটা আমি এখন গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এই জলটা আমি ছেঁকে নেব। এই জলটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দেবেন, 1.5 চামচের মতো দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এখন। এগুলো আমি ফেলে দেবো, এগুলো আর ব্যবহার করা যাবে না। টমেটোটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়া অবধি ওইটা অপেক্ষা করতে হবে। টমেটোর থেকে দেখো কত জল ছেড়ে দিয়েছে, প্রচুর জল ছেড়ে দিয়েছে।
জল উঠেছে, এই জলগুলোকে সব সিদ্ধ হতে হতে এটাকে কমে যাবে। তো জল আমার টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। দেখুন তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বিট দেওয়ার জন্য দেখুন একটা বিট দিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেব। যে কড়াইটা আমি করব সসটা করব, আমি একটা স্মুথ এই যে বাটার করে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি ছেঁকে নিব। তাহলে একটা স্মুথ বাটার পাওয়া যাবে। ছেঁকে আমি যে বিস্টিসগুলো যেগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। আমি ছেঁকে নিয়েছি, একটা স্মুথ ব্যাটার পেয়ে গেলাম। আর এই যে বিচিগুলো আছে ছাঁকনির মধ্যে, এগুলো আমি ফেলে দেবো, এগুলো আমি ব্যবহার করবো না। দেখুন ছেঁকে নেওয়ার পরে কি সুন্দর একটা স্মুথ পেয়ে গেছি। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিব। আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। এটা জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব। এর মধ্যে চিনি দিয়ে দিব, যেহেতু আমার 1.5 কেজি আছে, 350 গ্রামের মতো চিনি দিব। কালারটা কত ভালো এসছে। যারা বিটরুটটা দিবেন না তারা কাশ্মীরি মির্চি দিবেন, কালারটা ভালো হবে। চিনিটা দেওয়ার পর একটু ফেনা ফেনা দেখা যাবে। ফেনাটা এটা হতে হতে জলটা শুকাতে শুকাতে ফেনাটা চলেও যাবে। দেখুন চিনি দেওয়ার জন্য কতগুলো ফেনা উঠে গেছে। ফেনাটা জলগুলো সব শুকিয়ে গেলে ফেনাটাও চলে যাবে। এটা ভিনিগার দিবেন 100 গ্রামের মতো। ভিনিগারটা সংরক্ষণের কাজ করবে, এটা 3 মাস পর্যন্ত থাকবে।
1 চামচের মতো বিট লবণ, যেই বয়ামে এটা রাখবেন সেটা অবশ্যই গরম জলে ফুটিয়ে নেবেন, কাচের বোতলটা, তারপরে এটা রাখবেন। আর এটা ঠান্ডা না করে কখনোই বোতলে রাখবেন না। ফেনাটা কেটে গিয়েছে দেখুন। কালারটা কত ভালো হয়েছে। আমার টমেটো কেচাপটা আমার হয়ে গিয়েছে, কোনো ফেনা ঠেনা নেই। এটা হলো কি না এটা আপনি দেখার জন্য একটা প্লেট নেবেন। প্লেটের মধ্যে সামান্য টমেটো কেচাপ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে কাত করে দেখবেন কোনো জল বেরিয়ে আসছে কিনা। একদম জল আসছে না কোনো রকম। দেখুন, আমার এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এখন ওভেনটাকে বন্ধ করে দেব। আমার টমেটো কেচাপটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা রুম টেম্পারেচারে আসা অবধি আমি অপেক্ষা করব। তারপরে আমি বয়ামে ভরে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এইভাবে দোকানের মতো টমেটো কেচাপ তৈরি করবেন। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা তখন দেখার জন্য ধন্যবাদ।